জনগণের স্বার্থে সাংবাদিকদের তথ্য দিতে হবে বাংলাদেশ ব্যাংক সহ সব প্রতিষ্ঠানকে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আলোচনায় সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি বলেন, বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা অনিয়মকারীদের আরও উৎসাহিত করবে। ব্যাংক লুট, অর্থ পাচার ও অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি নিয়ে টালমাটাল দেশের আর্থিক খাত। গণমাধ্যমে এসব নিয়ে শিরোনাম হয়েছে বিভিন্ন সময়ে। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্পাদক পরিষদ আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সভায় এর সমালোচনা করেন বক্তারা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে বিনা অনুমতিতে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নোয়াব ও সম্পাদক পরিষদ থেকে আমরা এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। ব্যাংক ও ব্যবসার ধসের সময় এই ধরনের পদক্ষেপ ব্যাংক লোপাটকারীদেরকে উৎসাহিত করবে। কথা হয় ডিজিটাল সিকিউরিটি আইন নিয়েও। ডেইলি স্টারের সম্পাদক বলেন, ডিএসএ চলে গেলেও 9টি আইন রয়েছে, যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বাধীন সাংবাদিকদের হেনস্থার জন্য যথেষ্ট। অনেক আইন আছে, সবগুলোই হচ্ছে অপ্রেসিভ। কোনটা করতে পারবে না, সহায়ক কোনো আইন নাই। একটা আইন হয়ে যায়, অ্যাটলিস্ট আইন না হোক, আপনার একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যায় যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তথ্য ভিত্তিক যে ধরনের পরিবেশের রিপোর্ট হবে, ওই সাংবাদিকদের কেউ আঘাত করতে পারবে না। তারা বলেন, পরিবেশ সংকট মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকা অনেক, অথচ প্রায় মামলায় হয়রানির শিকার হন সাংবাদিকরা। আইন এবং সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2023 সালে 290 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। পরিবেশ ধ্বংসকারীরা যদি গণমাধ্যমের মালিক হয়, কার বিরুদ্ধে যুদ্ধ করবে? এখানে যে পরিবেশ নিয়ে যে মিডিয়া কাজ করবে, মিডিয়া কি কাজ করবে? ঢাকার চারপাশে জমি ভরাটগুলো কারা করেছে তা নিয়ে নিজের মিডিয়া করতে পারবে? আমার দেশের, আমার ভূখণ্ডের, আমার মানচিত্রকে রক্ষা করতে গেলে বাংলাদেশের পরিবেশ সাংবাদিকদেরকে অবশ্যই অনেক বেশি শক্তিশালী হতে হবে, অনেক বেশি সংগঠিত হতে হবে এবং পরিবেশ সাংবাদিকতার দিকে অনেক বেশি নিয়মিত হতে হবে। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোনো গণমাধ্যম জনগণের পক্ষে যে ইনফরমেশন চাইবে সেটা আমি তড়িৎ গতিতে দিতে বাধ্য থাকিব। এই ধরনের মানসিকতা তৈরি করার জন্য আমরা ওরিয়েন্টেশন করব প্রশাসনের বিভিন্ন পর্যায়ে। কারণ ইনফরমেশন আমার দিলে কোনো সমস্যা নাই, তো কেন সমস্যা থাকবে যদি না কোনো গলদ আমার মধ্যে থাকে। তথ্য আইন বাস্তবায়নে প্রশিক্ষণের ব্যবস্থার কথা জানান প্রতিমন্ত্রী। সকল তথ্য তারা অবারিত করতে পারে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।